জানি ভোটের মরশুম চলছে, ভোট নিয়ে সবাই ব্যস্ত, কদিন ছুটি পাবে, কখন ভোট দিতে যাবে এই বিষয় নিয়ে তো সবাই ব্যস্ত। কিন্তু এর মাঝে একটা সিনেমা হলে কিন্তু সিনেমা এসেছে, সেটা হচ্ছে ভূত বাংলা। হ্যাঁ, প্রিয়দর্শন আর অক্ষয় কুমারের অনেক দিন পর মানে একসঙ্গে দেখা যাচ্ছে। একেবারে প্রিয়দর্শনের সেই পুরনো কাস্ট, পুরনো টিম একেবারে কিন্তু সিনেমা হলে চলে এসেছে। হ্যাঁ, ভূত বাংলা। ভূত বাংলার ভাইবটা অনেকটা ভুল ভুলাইয়ার মতো হলেও কিন্তু এখানে টুইস্ট রয়েছে বস। এখানে টুইস্ট একের পর এক টুইস্ট রয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্যারেক্টারকে এরকম মনে হয়েছে যে তার জায়গাটা সে ঠিকভাবে পায়নি। এখানে কিন্তু যিশু সেনগুপ্তার কথাটা উল্লেখযোগ্য রয়েছে। ঠিক আছে, তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। হ্যাঁ, আজকের কথা বলবো এই ভূত বাংলা সিনেমাটাকে নিয়ে। হ্যাঁ, আমি যখন ভিডিওটা বানাচ্ছি ততক্ষণে তোমরা হয়তো অনেকে দেখে নিয়েছো। আবার এই সিনেমাটা 100 কোটি প্রায় পেরিয়েও গেছে কালেকশনে। ঠিক আছে, মানে বক্স অফিস নিয়ে তো এখন আলোচনা হবে, কারণ এখন একটা সিনেমা ডিসাইড হয় কতটা ভালো সেটা তার বক্স অফিস কালেকশনের উপর ডিপেন্ড করে, বুঝলে তো। কারণ মানুষ, আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়, যে ভালো লেগেছে, ভালো গল্পটা ভালো লেগেছে সেটা তো ভালো লিখবো, তাই তো, কিংবা ভালো কিছু বলবো, তাই তো না। আমরা এটা দেখার আগে এটা দেখি যে সিনেমাটা কত টাকা কামালো, সিনেমাটাকে কতজন দেখলো, বা কত কালেকশন করলো। ও আচ্ছা, এটা 5,000 কোটি, এই এটা 6,000 কোটি। ও আচ্ছা, 6,000 বলে দিয়েছি, না না না, 600 কোটি। যাই হোক, 600 কোটি কামিয়েছে, তাহলে সিনেমাটা ভালো। আর এটা 75 কোটি, এটা 80 কোটি, তাহলে তো সিনেমাটা খারাপ, দেখতে যাওয়া যাবে না। এইভাবে আমরা ডিসাইড করি, ব্যাপারটা তা নয়। সবার ওভারঅল সিনেমাটা ভালো লাগার মতো একটা ফ্যামিলি নিয়ে একেবারে এন্টারটেনমেন্ট ড্রামা। হ্যাঁ, ভূতের বিষয়টা হয়তো অতটা মানে ভয় লাগে না, কিন্তু বিষয়টা মজাদার আছে। আর কমেডি, ভাই ওটা নিয়ে কোনো কথা হবে না। রাজপাল ইয়াদব বলো, তারপরে পরেশ রাওয়াল বলো, তারপর হচ্ছে অক্ষয় কুমার বলো, এদেরকে নিয়ে কি আর কমেডি নিয়ে কোনো কথা হবে বস? পুরো ফাটিয়ে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এখানে একটা গল্প রয়েছে। এখানে হচ্ছে আম, বাপের বয়সী ছেলে আর ছেলের বয়সী বাবা। আহ, হ্যাঁ, ক্যারেক্টারটা হচ্ছে কেন বললাম, যে হচ্ছে অক্ষয় কুমারের বাবা যিনি হয়েছেন, তিনি হলেন হচ্ছে যিশু সেনগুপ্তা। হ্যাঁ, যিশু সেনগুপ্তা হচ্ছে ওই, কি বলা যায়, একজন হচ্ছে 50-এর গায়ে বয়স আর একজনের 60-এর গায়ে বয়স, এরকম আর কি। মানে যাই হোক, কিন্তু মানিয়েছে বেশ। ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে যিশু সেনগুপ্তাকে সেইভাবে জায়গা দেওয়া হয়নি। এই বিষয়টা নিয়ে একটু ক্ষোভ আছে দর্শকের। কারণ যিশু সেনগুপ্তা যে লেভেলের অ্যাক্টার, সে কিন্তু আরো ভালো জায়গা ডিজার্ভ করতো। আর আমরা বাংলায় যারা যিশু সেনগুপ্তার ফিল্ম দেখেছি, বিশেষ করে কমেডির টাইমিং যা দেখেছি, তার ঠিকঠাক জায়গা যদি তাকে দেয়া হতো, সেও ফাটিয়ে দিত কমেডিতে। কারণ ভাই, আমাদের কমেডির একদম পুরো একদম ভালো ভালো জায়গা ক্যারি করতে পারে যিশু সেনগুপ্তা। এটা কিন্তু তোমরাও মানবে আশা করি, কমেন্ট করে জানাও। আর ভূত বাংলা যদি সিনেমাটা তোমরা দেখে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা সিনেমাটা কোন পোর্শনটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে। তার আগের ডায়লগ গুলো বা জানা ডায়লগ গুলো যেভাবে হচ্ছে রিক্রিয়েট করে যেভাবে বলা, সেগুলো বেশি ভালো লেগেছে, নতুন ডায়লগ গুলো বেশি ভালো লেগেছে, বা কোন মোমেন্টটা বেশি ভালো লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। আর হ্যাঁ, কত টাকা কামালো, কতজন দেখতে গেল, এটার বেশি আর না ভেবে সিনেমা হলে যাও, সিনেমাটা দেখো, আশা করি মজা পাবে। চলো, দেখাচ্ছে পরের ভিডিও। টাটা।